হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু এভরিডে ব্লগ বিডি। যারা এভরিডে ব্লগ বিডি চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন। তো যাই হোক, একটা কাজ ছিল, কাজ করতে আমরা দুজনই বের হয়েছি। আর কাজটা শেষ করে ঢুকে পড়লাম টেস্টিতে। আর রাস্তায় এত পরিমাণে গাড়ি, রাস্তা পার হওয়াটা খুবই খুবই কঠিন। আর সকালবেলা কিন্তু রাস্তার গাড়ির চাপটা থাকে বেশি, আর দুপুরে ঢুকে কিন্তু অতটা চাপ থাকে না। তো যাই হোক, তোমরা এখানে টেস্টিতে এসে কফি খেলাম, আর কফিটা আমার কাছে খুব মজা লেগেছে। যদিও এখানকার সব কিছু তুলনামূলক একটু বাইরের চাইতে দাম বেশি, তারপরেও খাবারটা যে মজা ছিল এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক জায়গায় দেখা যায় যে দাম বেশি হলেও কিন্তু খাবারটা মনের মতো হয় না, খেতে কিন্তু মজা লাগে না। শীতের সকালে ধোয়া ওড়ানো চা কফি মনটাকে আরও সতেজ করে তোলে। কর্মব্যস্তময় জীবন, যার যার কর্মে শেষে ব্যস্ত। বাসায় যে আবার অনেক কাজ আছে আমার, সেই কাজগুলো সামলাতে হবে, বাচ্চাকে নাস্তা দিতে হবে। বাইরে শুধু দেখতেছি একটা মানুষও বসে নেই, যার যার পথ চলায় শেষে ব্যস্ত রয়েছে। আসলে আমরা যারা মধ্যবিত্ত, আমাদের কিন্তু এভাবে দিনটা পার হয়ে যায়। তো আমার হাজব্যান্ড এখানে নিরালায় কফি খাচ্ছে, তার কোনো চিন্তা নেই, ভাবনা নেই যে বাসায় যেতে হবে। আমাকে বলছে যে আর এক কাপ খাবা নাকি? বললাম যে না, আর খাবো না, এক কাপে যথেষ্ট। তো সে চা কফি খাচ্ছে, তার বাড়িতে কথা বলতেছে। তো বন্ধুরা, তোমাদেরও কিন্তু দাওয়াত রইল আমাদের এই কফি আড্ডায়। তো যাই হোক, এবার বাসায় যাবার পালা। ছেলেকে নাস্তা দিতে হবে মাদ্রাসায়। তো বাসায় এসে পড়লাম, এসে বাচ্চার জন্য নুডলস বানিয়ে নিলাম। ওর জন্য স্যুপ নুডলস বানাইলাম। ও ঝাল কোনো নুডলস খায় না। আর সাথে একটা সাদা ডিম শুদ্ধ দিয়ে দিলাম, এটাতে সে অনেক হ্যাপি। তো বন্ধুরা, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।